শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে। হ্যাঁ, ঠিক শুনছেন, যোগী আদিত্যনাথের বাড়ির নিচেই রয়েছে শিবলিঙ্গ। এমনই দাবি করলেন অখিলেশ যাদব। শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে, আর তার যে বাড়ির নিচ অর্থাৎ বাড়িটা খোঁড়ার দাবি তুললেন অখিলেশ যাদব। রবিবার অখিলেশ যাদব ঠিক কি বলেছেন আমরা শুনবো, তারপরে আসবো সেই নিয়ে আলোচনায়। मुख्यमंत्री आवास में भी शिवलिंग है, इसकी भी खुदाई होनी चाहिए। सच में हमारा मानना है, हमारा भरोसा है कि वहां पर एक शिवलिंग है, उसकी खुदाई के लिए हम सब लोगों को तैयारी करनी चाहिए। और मैं तो अपने पत्रकार साथियों से कहूंगा कि आप लोग आगे आगे चलो, हम आपके पीछे पीछे चलेंगे, क्योंकि आपको लॉटरी नहीं दूंगा मैं पीछे। অখিলেশ যাদব ঠিক কি বললেন আপনারা শুনলেন দর্শক। একেবারে শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে, খোঁড়ার দাবি তুললেন অখিলেশ যাদব। রবিবার অখিলেশ দাবি করেন যে লখনৌতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নিচে রয়েছে শিবলিঙ্গ। অখিলেশের কথায় মুখ্যমন্ত্রীর লখনৌয়ের বাসভবনের তলায় রয়েছে শিবলিঙ্গ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের যে সরকারি বাসভবন রয়েছে তার নিচেই রয়েছে শিবলিঙ্গ। দাবি করলেন কে? সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। সেখানে খনন কার্য চালানোর দাবি তুলেছেন এই মুলায়ম পুত্র। রবিবার লখনৌতে সাংবাদিক বৈঠক করে অখিলেশ, এবং সেখানেই তিনি দাবি করেন যে লখনৌতে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে। অখিলেশের কথায় মুখ্যমন্ত্রী লখনৌয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে। আমরা এটা জানি, এটি খনন কার্য করে দেখা উচিত। যে শিবলিঙ্গ, এই শব্দটা নিয়ে একের পর এক রাজনৈতিক বলা চলে যে রাজনীতি তৈরি হওয়া শুরু করেছে, সেই শিবলিঙ্গকে নিয়ে আরো একবার যেন রাজনৈতিক তরজা শুরু হলো। অখিলেশ যাদব তিনি মন্তব্য করছেন যোগী আদিত্যনাথের বাড়ির নিচে রয়েছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন আগে থেকেই, যে বারংবার বলা হচ্ছিল এই মসজিদের তলায় শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, শিবলিঙ্গ আছে, তাই খনন কার্য করা দরকার। এবার অখিলেশ যাদব দাবি তুললেন, তাহলে তিনি যখন দাবি তুললেন যে এই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে, তবে এবার তো খোঁড়াই যায়, এমনটাই কিন্তু দাবি তুললেন অখিলেশ যাদব। প্রসঙ্গত, অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পরে আদালতে দাবি উঠেছে এবার মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদ সরানো হোক। অতি সম্প্রতি একই দাবি উঠেছে সম্বলের শাহী জামা মসজিদকে ঘিরেও। অতীতে এই সমস্ত জায়গায় মন্দির ছিল, এমনটাই দাবি করে তা ফের নির্মাণের দাবিও উঠেছে। মনে করা হচ্ছে এই সমস্ত ঘটনাকে, যে ঘটনার দিকে ইঙ্গিত করেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করলেন অখিলেশ যাদব। নাম না করে বিজেপিকে কটাক্ষ অখিলেশ যাদবের, অর্থাৎ বিজেপি যে রাজনৈতিক একটা সৃষ্টি করতে চাইছে, যে রাজনীতি যেখানে সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে চাইছে, সেই বিজেপি দলকেই কার্যত একেবারে কটাক্ষ করলেন অখিলেশ যাদব। সম্বলের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে অখিলেশ বলেন ওরা কেবল খুঁজেই যাবে, একদিন খুঁড়তে খুঁড়তে ওদের নিজেদের সরকারটাই খুঁড়ে ফেলবে, এমনও কিন্তু বিজেপিকে কটাক্ষ করে বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। সম্প্রতি রাম মন্দিরের অনুকরণ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেছিলেন রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করেছেন তারা নতুন নতুন জায়গায় এই ধরনের বিষয় সামনে এনে হিন্দু নেতা হয়ে উঠবেন, এটা মানা যায় না। এটা তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেটা জানতে পারা যাচ্ছে যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে বলেছিলেন। এবার সেই যোগী আদিত্যনাথকে নিয়েই তৈরি হলো আবার রাজনৈতিক তরজা। অখিলেশ যাদব কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথের বাড়ির নিচে, অর্থাৎ সরকারি যে বাসভবন তার নিচেই রয়েছে শিবলিঙ্গ, আর তাই কার্যত খোঁড়ার দাবি তুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব।